দেশের বেশিরভাগ মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে ভোট দিয়েছে, তাই যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ কাজে বিএনপির নেতাকর্মীদের সহায়তাও চেয়েছেন তিনি। রাজধানীতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তাদেরকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় বিএনপির জেলা ও মহানগর নেতাদের পাশাপাশি অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও। এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে সাংগঠনিক নানা বিষয় তুলে ধরেন। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের পর ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারেক রহমান। আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনগণের কাছে করা প্রতিজ্ঞাগুলো যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। তারেক রহমান আরো বলেন, তিনি সবার জন্য এমন একটি বাংলাদেশ তৈরি করতে চান যেখানে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশ পাবে আর নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। দেশের মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।